হ্যালো এভরিওয়ান, ব্রিটিশ কাউন্সিলের অথরাইজ সেন্টার গ্লোবাল সিটিজেনে আপনাকে স্বাগতম অ্যান্ড গ্লোবালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজ আমি কথা বলবো আইএলসের নতুন একটা আপডেট নিয়ে, সেটা হচ্ছে রাইটিং অন পেপার। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, মেসেজ করেছেন, অ্যান্ড আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। সো রিসেন্টলি যে আপডেটটা আসছে, অনেকে ভাবতেছে আইএলস কি আবার পেপার বেসডে মুভ করতেছে নাকি, আইএলস কি আবার পেপার বেসড আমরা দিতে পারবো কিনা, অনেকে এরকম কোশ্চেন করতেছেন। সো অ্যাকচুয়ালি নতুন যে আপডেটটা রিসেন্ট টাইমে এসেছে সেটা হচ্ছে রাইটিং অন পেপার। দ্যাট মিনস আপনারা জানেন 31 জানুয়ারি থেকে আইএলসের পেপার বেসড এক্সামটা বন্ধ হয়েছে বাংলাদেশে, টোটালি ক্লোজড। এখন সবগুলো এক্সাম কম্পিউটার ডেলিভার্ডে হয়ে থাকে, যেখানে লিসেনিং, রিডিং, রাইটিং আপনি কম্পিউটারে দিয়ে থাকেন, স্পিকিং পার্টটা আপনি আইদার অনলাইনও হয়ে থাকে অথবা অফলাইনও হয়ে থাকে, ইন পার্সন। এখন নতুন যে আপডেটটা আসার কথা মিডল অফ দিস ইয়ার, হতে পারে 2026-এর জুন জুলাইতে আসতে পারে, পসিবিলিটি আছে। সেটা হচ্ছে রাইটিং অন পেপার। আপনি ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে কাগজে কলমে লিখতেন, সেভাবেই রাইটিংটা লেখার একটা অপশন চালু হতে যাচ্ছে। এখনও 100% শিওর না বাংলাদেশে চালু হবে কি না, বাট পসিবিলিটি আছে চালু হওয়ার। যদি হয় সেটা জুন জুলাইতে হয়তো বা শুরু হবে। তো এটা চালু হলে আপনারা যেভাবে আগে কাগজ কলমে এক্সাম দিতেন, সেভাবেই আপনাদের সামনে একটা রাইটিং পেপার দেওয়া হবে অ্যান্ড পেন দেওয়া হবে লেখার জন্য। সো ইনস্টেড অফ টাইপিং ইউর আনসার, ইউ ক্যান রাইট অন পেপার ইউজিং পেন, রাইট? সো এই আপডেটটা যদি আসে জুন জুলাইতে, তখন আপনারা যদি কেউ আইএলস এক্সাম বুক করেন, অবভিয়াসলি বুক করার আগেই আপনাকে চুজ করতে হবে আপনি রাইটিংটা কি পেপারে দিবেন আর আপনি টাইপ করে রাইটিং দিবেন। আগে থেকেই বুক করতে হবে অ্যান্ড তখন অপশনটা অ্যাভেলেবেল হবে। স্টিল নাও অপশনটা অ্যাভেলেবেল হয়নি, বাট হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশেও। বাট সেটার সম্পূর্ণরূপে আপডেট চলে আসলে অবভিয়াসলি আপনারা সবাই জানতে পারবেন। অ্যান্ড আপনারা জানেন যে আইএলসের একটা মডিউল রিটেক নেওয়া যায়। এখন আপনি যদি ধরেন রাইটিং অন পেপার যদি অপশনটা চালু হয় অ্যান্ড আপনি যদি এই মডিউলটা রিটেক নিতে চান, যখন আপনি এক্সাম বুক করেছিলেন যদি রাইটিং অন পেপার চুজ করে থাকেন, তাহলে এই মডিউলটা রিটেক নিতে হলেও আপনার সেমভাবেই আপনি ট্র্যাডিশনাল ওয়েতেই লিখতে হবে কাগজে কলমে। অ্যান্ড যদি আবার ধরেন টাইপ করে আনসারটা সাবমিট করে থাকেন, তাহলে আর অপশন চেঞ্জ করার সুযোগ থাকবে না, তখন আপনাকে টাইপ করে পরবর্তীতে রিটেক নিতে হবে। এই হলো সম্পূর্ণ আপডেট। আই বিলিভ দিস ভিডিও উইল হেল্প ইউ। অ্যান্ড যারা আইএলটিএস প্রিপারেশন কোর্স করতে চাচ্ছেন, যারা স্পোকেন ইংলিশে প্রিপারেশন ফ্লুয়েন্টলি কথা বলা শিখতে চাচ্ছেন, অবভিয়াসলি ইউ আর মোস্ট ওয়েলকাম টু গ্লোবাল এইড অ্যান্ড গ্লোবাল সিটিজেন। মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা অফিসে ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।